নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে তৃতীয়া। তো এই যে আস্তে আস্তে করে তৃতীয়া চতুর্থী দেখতে দেখতে পুজোটাও একদিন কেমন শেষ হয়ে যাবে, কেমন লাগছে না? এই আসবে আসবে ভাবটাই কিন্তু খুব সুন্দর। তো ঘড়িতে বাজছে সকাল 8:30। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। উঠে এইদিকে কিছু কাজ টাজ করে নিয়ে এদিকে জানলার ধারে এসে দেখলাম আকাশটা আজকেও বেশ মেঘলা মেঘলা, রোদ হয়তো আজকেও উঠবে না। জানি না পুজোর সময় কী হবে, বৃষ্টি থাকবে কি না। তাহলে এই জামাকাপড়গুলো কিনে কী হবে, যেগুলো কিনেছি সেগুলো কেমন করে পরবো বৃষ্টি হলে। তো যাই হোক, এইসব চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর এদিকে এই যে মাছগুলো, এই জারটাও বেশ নোংরা হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হবে। ছেলেকে এই জন্যই আমি বলি যে এগুলো না রাখতে, কারণ এইগুলো পরিষ্কার করা এগুলো একটা এক্সট্রা কাজ। তো ওই বলছিল ওই পরিষ্কার করবে, কিন্তু ওরও করা হয়ে উঠছিল না। তো এরপরে যে নিজেও একটু কিছু খেয়ে নিলাম, একটু ছাতু গুলিয়ে খেয়ে নিলাম। আসলে সকালবেলা খাওয়া হয় না খুব একটা, কিন্তু পুজো যেহেতু আসছে, পুজোর আগে মনে হচ্ছে না শরীরটা ভালো রাখতে হবে, সেই জন্যেই সকাল সকাল মনে হলো একটু ছাতুটা খেয়ে নিই। তাই ছাতু একটু জলে গুলে নিয়ে ছাতুটা খেয়ে নিলাম। এরপর আবার চলে এলাম ছাদে। তো ছাদে এসে এখানেও আকাশ দেখেও ভীষণ ভালো লাগছিলো। আর এই মেঘলা মেঘলা আকাশ সত্যি ভালো লাগে ঠিকই, কিন্তু পুজোর কথা মনে পড়লেই ভয় হচ্ছে যে পুজোর সময় শুনছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলে তো পুরোই মাটি, কিন্তু একদমই সব কিছুই মাটি হয়ে যাবে। এত কেনাকাটা, এত কিছু, সমস্ত কিছু মাটি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে দেখলাম আজকে জবা ফুল গাছে প্রচুর জবা ফুল ফুটেছে। দেখুন কি সুন্দর লাগছে, আর হালকা হাওয়াও দিচ্ছে। মানে ভীষণ ভালো লাগছিলো ছাদে এসে। বললাম না, সকালবেলা একবার করে ছাদে না এলে মোটেও ভালো লাগে না। এইরকম আবহাওয়াতে ছাদে আসতে সত্যিই ভীষণ ভালো লাগে। কিন্তু রোদ উঠলে ভালো লাগে না আসতে, কিন্তু আসতে তো হয়ই জামাকাপড় মেলার জন্য। আর ছাদে অনেক কাজ থাকেই সবারই। তো যাই হোক, এদিকে ছাদে এসে এই যে ঘুঘু পাখির দেখা পেলাম। এই পাখি আগেও দেখিয়েছি। এ না জোড়া নিয়ে আগে তো দেখেছি যে সঙ্গী নিয়েই থাকে, কিন্তু এখন দেখছি ওকে মাঝে মাঝে একা একাই আছে, ওর সঙ্গীকে দেখতে পাচ্ছি না। এরা নাকি অনেক সময় এদের সঙ্গীরাও এদেরকে ছেড়ে চলে যায়, তাই শুনলাম। দিয়ে মানে অন্য কোনো সঙ্গী পেয়ে গেলে ওদের সঙ্গীকে ছেড়ে চলে যায়। সত্যি কেমন লাগে না ভাবলে, মানুষের মতো এরাও, কিছু কিছু মানুষও তো রয়েছে যারা নিজেদের সঙ্গীকে ছেড়ে চলে যায় আর কি। তো পাখিদেরও নাকি এরকম হয়, অন্য কোনো সঙ্গী পেয়ে গেছে হয়তো, সেই জন্য চলে গেছে ওকে রেখে। তো যাই হোক, একা একাও ঘুরঘুর করছিল আর ডাকছিল। তারপর আবার উড়ে চলে গেল কিছুক্ষণ পর। ছাদে যাওয়ার আগে এদিকে ঘরে মানে আমি রান্নাঘরের ডালিয়া বসিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে দেখছি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর ওর বাবা ওইদিকে সব বাজারঘাট করে নিয়ে চলে এসেছে, এক এক করে বাজারগুলো সব তুলে রাখছে। সত্যি কত কাজ থাকে না, এই ছোটো ছোটো কাজগুলো মিলিয়ে কত সারাদিন ধরে কত কাজ করতে হয়। আর এইদিকে নিয়ে এসছে একটা বড় একটা লম্বা মানে একটা না অনেকগুলোই আর কি কচু। তো ওর বাবা কচু খেতে ভীষণ পছন্দ করে, যার জন্য কচু নিয়ে আসছে। আর এই পুজোর মধ্যে কবে যে আমি কচুটা বানাবো জানি না। তো যাই হোক, এদিকে আবার এই ছেলে মেয়েদেরকে ফলের রসটা করে দিতে হবে। ওই যে মালটা বলে যে ফলটা বলেছিলাম, সেই ফলটা দেখুন, চামড়াটাও ভীষণ কিন্তু পাতলা আর এত ভালো খেতে, যার জন্য একটু কেটে দেখালাম আপনাদেরকে। আগের দিন তো কেটে দেখাইনি, তাই এই যে দেখুন, চামড়াটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পাতলা, মৌসম্বির মতো, কিন্তু অতটা মোটা না চামড়াটা। আর এদিকে এতটা জুসি ফলটা কি বলবো, আর এই মানে ভীষণই রসালো ফলটা। সমস্ত কিছু করে টরে নিয়ে রান্নাবান্না করে রান্নার খাবারগুলো সব টেবিলে রেখে দিয়েছি। আর রেখে দিয়ে এদিকে একটা বড় কাজ সারছি, সেটা হলো রান্নাঘরে দেয়ালগুলো পরিষ্কার করা। সেগুলো তো করা হয়ে উঠছিল না, অনেক দিন আগে করেছিলাম, আর করা হয়নি। তো ওই জন্য এগুলো একটু পরিষ্কার করে নিলাম, তাহলে মানে মনটা শান্তি। যেন পুজোর আগে সমস্ত কিছু পরিষ্কার করলাম। সমস্ত কিছু হয়নি, কিছু কিছু থেকে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার না করলে মোটেও ভালো। ব্যাস, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার করার পরে কী সুন্দর লাগছে, একদম যেন চকচক করছে। যেহেতু রান্নাঘরে তেলের কাজটাই বেশি হয়, আর সেই জন্যই এদিকে যেন একটু তেল চিটচিটে হয়ে গিয়েছিলো, তাই সার্ফ দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর ভেবেছিলাম যে আগেই একটু বাজারে বেরোবো, আজকে বাজার আর শেষ হচ্ছে না, আবার কিছু টুকটাক বাজার রয়েই গেছে। তো মেয়ে ঘুম থেকে উঠছিল না বলেই একটু দেরি হয়ে গেল। তারপর সন্ধ্যেবেলায় বেরিয়ে গিয়েছিলাম বাজারে। তো ওর বাবার সঙ্গেই গিয়েছিলাম, একা তো বের হই না একদমই, ওর সঙ্গেই যাই কোথাও গেলে। তো যাই হোক, বাজার টাজার করা আমার কমপ্লিট হয়ে গেল। তো ওইদিকে বিল মেটাচ্ছিলো আর আমি এদিকে এসে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিলাম। এরপর এসে মেয়ে আর ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম একটু দেবী মন্দিরে, কারণ ওর বাবা ওদেরকে বলেছিল যে এসে নিয়ে যাবে। তো ওর বাবার সময় হলো না, ওর বাবা আবার আমাকে নামিয়ে দিয়ে অন্য এক জায়গায় চলে গেছে, তাই আমি ওদেরকে নিয়ে গেলাম এখানে। কি ভালো লাগছে, আগের দিন তো মহালয়ার দিন এসেছিলাম, মাঝখানে আর আসা হয়নি। সমস্ত রঙটা কমপ্লিট হয়ে গেছে করা।
দেখুন এই দেবী মন্দিরে কিন্তু আকার একদমই অন্যরকম, কোনো দেবীর সঙ্গে এর মুখের আদলের মিল পাবেন না। তো এটা হলো আমাদের এই কোচবিহারের রাজার স্বপ্নাদেশে পাওয়া এই ঠাকুরের মূর্তি, সেইভাবেই সেই আদলেই তৈরি করা হয়। তো আর যেভাবে উনি স্বপ্ন দেখেছিলেন আর যা যা স্বপ্নতে পেয়ে বলেছিলেন আর কি মা, তো সেইভাবেই পুজো করা হয় এখনও পর্যন্ত, রাজামল থেকে এখনও পর্যন্ত সেইভাবেই পুজো করা হয়ে আসছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।